এটি অনুভব করার জন্য এখানে এই ব্যবস্থাগুলো করা। তো এই সেই জায়গা, এখান থেকে দেখা যায় ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ। সবাইকে স্বাগতম। আমি এখন আছি বাংলাদেশের একদম উত্তর প্রান্তের জেলা পঞ্চগড়ে, এবং এখান থেকে দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তো আমি 20 মিনিট আগেই পঞ্চগড় স্টেশনে এসে নামলাম, এবং এখান থেকে যাব আমরা বাজারে গিয়ে নাস্তা করব। নাস্তা করে আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব, এবং তেঁতুলিয়া ঘুরে আমরা চলে যাব হচ্ছে বাংলাবান্ধা, এবং বাংলাবান্ধায় গিয়ে ওইখান থেকে দেখার চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে নিউ মৌচাক হোটেল, পঞ্চগড় মেইন বাজারের মধ্যে অবস্থিত। নাস্তা চলে আসছে, এখানে আছে খিচুড়ি, বুটের ডাল, এখানে আছে সবজি, সাথে আছে ডিম ভাজা। এ হচ্ছে আমার সকালের নাস্তা। তো খেয়ে দেখি এখন কীরকম হয়েছে। তো পঞ্চগড় মেইন বাজারে এটা হচ্ছে নিউ মৌচাক হোটেল, এবং খাবারটা খুব আহামরি কিছু ছিল না, এবং সাধারণ খাবার, ডিম ভাজা, বুটের ডাল এবং খিচুড়ি। খুব বেশি টাকা লাগে না, মাত্র 70 টাকা, এবং সার্ভিস মোটামুটি ভালোই। তো এখন রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করতেছি। জানি না কতক্ষণ বাসের জন্য ওয়েট করা লাগবে, এবং বাস আসলে বাসে করে চলে যাব। প্রথমে আমি তেঁতুলিয়া, এবং তেঁতুলিয়াটা পুরো ঘুরে তারপরে চলে যাব বাংলাবান্ধা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাবান্ধা 0 পয়েন্ট, ওইখানে যাব, এবং ওইখান থেকেই দেখা যাবে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা। আশা করছি আজকে দেখা যাবে। 20 মিনিট ওয়েট করার পরে বাস পাইছি, এবং এখন যাবো এখান থেকে তেঁতুলিয়া। তো এইমাত্রই আমি এসে নামলাম তেঁতুলিয়া চৌরাস্তায়, এবং এখান থেকে চলে যাব প্রথমে ডাকবাংলায়, এবং ওইখান থেকে চলে যাব যেখান থেকে শিলিগুড়ি ব্রিজ দেখা যায় ওই জায়গাতে। চলেন এখন যাওয়া যাক। আমাদেরকে একটা ভ্যান নিতে হবে, ভ্যান নিয়ে এখন আমরা চলে যাব ডাকবাংলা। তেঁতুলিয়া চৌরাস্তা থেকে এখন আমরা ভ্যান নিয়ে চলে যাচ্ছি ডাকবাংলায়, এবং ডাকবাংলা ঘুরবো, যেখান থেকে শিলিগুড়ি ব্রিজ দেখা যায় ওই ব্রিজের ওইখানে যাব, এবং এগুলো একটু ঘুরে তারপরে চলে যাব বাংলাবান্ধা। তো এই সেই জায়গা, এখান থেকে দেখা যায় ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ, এবং আজকেও আমি এই ব্রিজ দেখার জন্য আসছি। এবং আজকে আগের থেকে একটু পানি দেখা যাচ্ছে বেশি, এবং দেখা যাক আজকে নদীতে নামা যায় কিনা। ইনশাআল্লাহ নদীতে নামার চেষ্টা করব। ঠিক আমাদের সামনে এখন দেখা যাচ্ছে শিলিগুড়ি রেলওয়ে ব্রিজ। আসলে বাংলাদেশ থেকে খুব বেশি দূরে না, যদি যাওয়ার পারমিশন থাকতো এখান থেকে 5 মিনিটে যাওয়া যেত শিলিগুড়ি রেলওয়ে ব্রিজে। তো আবারও চলে আসলাম যেখান থেকে ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজ দেখা যায়, এবং এখান থেকে ব্রিজটা এখনও দেখা যাচ্ছে, কিন্তু আমার সামনে থেকে ঠিক আমার এই দিকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, তবে আজকে দেখা যাচ্ছে না। এবং এখান থেকে প্রতিনিয়ত দেখা যায়, তবে এখন দুপুর টাইম, প্রায় 12টা বাজতেছে, এই জন্য এখন দেখা যাচ্ছে না। তো বাংলাবান্ধায় গেলে নাকি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তো এখান থেকে এখন আমরা চলে যাব বাংলাবান্ধা। তার আগে একটু ডাকবাংলা ঘুরবো, ডাকবাংলা ঘুরে আমরা চলে যাব সরাসরি বাংলাবান্ধা, এবং এখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব। শব্দ শুনে উপরে তাকিয়ে দেখি মাথার উপরে প্লেন ঘোরাঘুরি করতেছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ির কোথাও ল্যান্ড করবে প্লেনটি। যদি আকাশ ক্লিয়ার থাকতো ঠিক এখান থেকেই দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। সো আজকে ব্যাড লাক, এখান থেকে দেখা যাচ্ছে না, আকাশে মেঘ আছে হালকা। তো এখন আমি যে রাস্তাটি দিয়ে হাঁটতেছি এটা একদমই নতুন রাস্তা। এই রাস্তাটি করা হয়েছে ট্যুরিস্টদের জন্য, যেমন ট্যুরিস্টরা এখানে আসে এবং এই রাস্তা দিয়ে হাঁটতে পারে, এবং হেঁটে হেঁটে ইন্ডিয়ার এই নদীটি দেখতে পারে। তারপরে ওই পাশে কাঞ্চনজঙ্ঘা আকাশ ক্লিয়ার থাকতে দেখা যায়, এবং ওইটা যেন দেখতে পারে, এই জন্য রাস্তাটি করা। খুবই নতুন রাস্তাটা, একদম পাশেই নদীটি, এবং নদীর ওই পারে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজকে আকাশে একটু মেঘ আছে, এই জন্য দেখা যাচ্ছে না। যদি আকাশটা ক্লিয়ার থাকতো অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইতাম এখান থেকে। তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে এখন আমাদেরকে সম্ভবত বাংলাবান্ধা যেতে হবে। অবশ্য বাংলাবান্ধা যাব, বাংলাবান্ধা গিয়ে বর্ডারে যাব, তারপরে দেখব যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না। সো তেঁতুলিয়ার ডাকবাংলা থেকে আমরা আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইলাম না। তবে এখানে ডাকবাংলার মধ্যে অনেক কিছু আছে, বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা করে দেওয়া আছে, এবং সকল বয়সী মানুষের জন্য বসার জায়গা করে দেওয়া আছে, যেন সকলেই আসে এখানে বিনোদন নিতে পারে। এই প্রকৃতির ছোঁয়া যেন সবাই পায়, এবং এই প্রকৃতির অনুভব করার জন্য এখানে এই ব্যবস্থাগুলো করা। এবং এই জায়গাটা এখন একটু ঘুরবো, ঘোরার পর এখান থেকে আমরা চলে যাব বাংলাবান্ধা বর্ডার। বাংলাবান্ধা 0 পয়েন্টে গিয়ে ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করব।
তো মোটামুটি আমার পুরো ডাকবাংলা ঘোরা শেষ। এখন এখান থেকে চলে যাব বাংলাবান্ধা এবং বাংলাবান্ধা গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার মিশন কমপ্লিট করব। আদৌ জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না, তবে চেষ্টা তো করতেই পারি। আসছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো এখন যাব, সামনের রাস্তা চলে আসছি, এখান থেকে বাস নিয়ে চলে যাব বাংলাবান্ধা। তো এখন আমরা চলে আসছি বাংলাবান্ধা বর্ডারের একদম কাছাকাছি। তবে যত বর্ডারের কাছাকাছি যাচ্ছি ততই আমরা দেখতেছি এখানে প্রচুর পাথর ভাঙা হইতেছে, প্রচুর শ্রমিক কাজ করতেছে এবং অনেক গাড়ি, এই গাড়িগুলো সমস্ত গাড়িগুলো ইন্ডিয়া থেকে আসছে পাথর নিয়ে এবং এখানে আনলোড করতেছে আর প্রচুর লেবার এখানে কাজ করতেছে। তবে রাস্তায় প্রচুর ধুলা, এই পাথর ভাঙার ধুলা দেখতেই পাচ্ছেন। তবে এখানে আসলে একটু সচেতনভাবে মাস্ক পরে যদি আসেন তাহলে ভালো হয়। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাংলাবান্ধা বর্ডারে এবং এই নদীটি হচ্ছে ইন্ডিয়ার, নদীর ওই পারে ইন্ডিয়া দেখা যাচ্ছে এবং বাংলাদেশে প্রচুর লোকজন এই নদী থেকে পাথর উঠাইতেছে। এখন নদীতে অনেকটাই পানি কমে গেছে এবং অনেকেই মিলে এই নদী থেকে পাথর উঠাইতেছে। এখানে এসে আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। এখান থেকে খুব বেশি দূরে না, এখান থেকে নাকি 77 কিলোমিটার দূরেই কাঞ্চনজঙ্ঘা। তবে আকাশ ক্লিয়ার নেই, আকাশে মেঘ আছে, এই জন্য কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে না। হয়তোবা আরও অন্য কোনো একদিন আসতে হবে কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশ থেকে দেখতে হইলে। ইনশাল্লাহ এর পরবর্তীতে আসার চেষ্টা করব। তবে আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। তো এখন আমরা বাসার দিকে ব্যাক করতেছি। আর এটি হচ্ছে নয়নী বুরুজ স্টেশন। এই স্টেশনটা খুবই ক্লিন এবং খুবই খোলামেলা, দেখতে অসাধারণ লাগতেছে। মানুষজন কম, একদমই ফাঁকা এবং স্টেশনটি একদমই খোলামেলা। আজকে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা হইল না, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন হবে। এরপরে এখানে যে রাত থাকতে হবে এবং রাত থাকার পর এখানে সকালবেলা দেখতে হবে। তাছাড়া এখান থেকে যায় সকালে ওরকম দেখা সম্ভব না, যেটা বুঝলাম। এই ছিল আমার একদিনের ট্যুর। ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।